নমস্কার, এনসি বসাক শাড়িতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম করব, যেহেতু আমরা কন্টিনিউয়াস তো শাড়ির ভিডিও তো আমরা করে থাকি সবসময়ের জন্য। আপনারা দেখেও থাকেন, খুব ভালোবাসা বা এতদিনের অভিজ্ঞতা থেকে মানে আমার যেটা মনে হয়েছে যে আপনাদের সাথে আজকে একটু অন্য কিছু শেয়ার করতে চাচ্ছি, যেটা আমরা এই মানে গত অনেক বছর ধরে চলছে, তা কোনোদিন ভিডিও উপলক্ষে আমরা করিনি, বা ভিডিও যে আপনাদের দেখাবো, আপনাদের সামনে যে এনে ধরবো, তা সেটা টাইমও হয়নি, আমার ভিডিও করার অত টাইমও ছিল না। তো আজকে আমার যে ক্যামেরাম্যান মানে যে আমার অনেকদিন ধরে বলে, দাদা তুমি আজকে অন্য যেটা করছো সেটা তুমি আজকে ভিডিওর মধ্যে তুলে দাও। তো গতকাল আমাদের অলরেডি অনুষ্ঠান হয়ে গেছে, সকাল থেকে ওই ছিল, ওই ভিডিওটা করেছে। তো আজকে দেখা যাক যে আমাদের ভিডিওতে কি দেখাচ্ছি আমরা। তা আপনাদের একটু সাসপেন্স রেখে আজকে একটুখানি দেখুন যে আমাদের কি হচ্ছে অনুষ্ঠানটা। একটা খুব সুন্দর অনুষ্ঠান, ঠাকুরের অনুষ্ঠান। দেখুন কীরকম লাগছে, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই ভালো থাকবেন, দেখতে থাকবেন। রাধে রাধে, নমস্কার বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমাদের এখন রাত্রি ঘড়িতে প্রায় 1:30 বাজে। এখন আমরা এই খাওয়া দাওয়ার জিনিসপত্র নিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলে বয়রাই, যেখানে মেন অনুষ্ঠানটা হচ্ছে সেখানে। চলুন দেখা যাক। এখন আমরা রাস্তা দিয়ে এগোচ্ছি। গন্তব্যস্থল আমাদের বয়রা, কৃত্তিবাস ওঝার যেখানে জন্মস্থান, সেখানে কিন্তু আমরা যাচ্ছি। এটা আমাদের মেন রোড 34, যেটা NH 34, সেটাই কিন্তু এটা। অনেক রাত্রি, খুব অন্ধকারের মধ্যেই যাচ্ছি। দেখুন রাস্তা একদম কিন্তু ফাঁকা, রাস্তায় কিন্তু কেউ কোথাও নেই। এটা আমাদের চলে এসছে বয়রা ঘাটের দিকে, এটা রাস্তাটা। সঙ্গে আরও অনেক লোক আছে, আমাদের কিছু বন্ধু বান্ধবও আছে। এটা কিন্তু তারাই, সবাই মিলেই যাচ্ছি। আমাদের বাড়ি থেকে, এটা আমাদের শোরুম থেকে প্রায় 1 কিলোমিটার, 2 কিলোমিটারের কাছাকাছি, 2 কিলোমিটারের কাছাকাছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই কাছাকাছি আমরা পৌঁছে গেছি। যদিও আমি অতটা ভালো ভিডিও করতে পারি না, রাত্রির ভিডিওটা আমি করেছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এবং এই ধরনের ভিডিও যেহেতু কোনোদিন করা হয়নি, চেষ্টা করেছি যেটুকু আমরা করি বা করেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরার। এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই হচ্ছে কৃত্তিবাস ওঝার জন্মস্থান। কবি কৃত্তিবাস ওঝা অবশ্যই আপনারা সবাই জানেন, চেনেনও। তার মধ্যেও আমি যেটুকু পেরেছি সেটুকু আপনাদের দেখালাম। আমাদের গন্তব্যস্থলটার সামনেই আমরা একটা দুটো জোড়া বট গাছ আছে, সেই জোড়া বট গাছটার সামনে গিয়ে ওখানে আমরা অনুষ্ঠানটা করব। আশা করি ভালো লাগবে আজকের অনুষ্ঠানটা। এবং এখানে যে মাঘী পূর্ণিমা উপলক্ষে মেনলি অনুষ্ঠানটা হয়, এবং কত লোক, কত ভক্ত সমাগম, মানে সমাগমের যেখানে হয়, সেটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। এত লোক মাঘী পূর্ণিমা উপলক্ষে এখানে আসে স্নান করতে, যেটাকে পুণ্য স্নান বলে। ভিডিওতে আমি দেখিয়ে দেবো কোন জায়গাটা স্নান করে, বা গঙ্গার ওখানে মেলাও হয় একটা ছোটো করে। দেখতে থাকুন। আমরা পৌঁছে গেছি প্রায়। এই যে সামনে, এই যে আমাদের গন্তব্যস্থল, এই জায়গাটাই। এখানে একটা মন্দির আছে, আর এই যে পরপর দুটো বট গাছ পরপর আছে বলে এটাকে বলা হচ্ছে জোড়া বট। আমরা এখন এখানে গাড়িটা নামাবো। যেভাবে হোক গাড়িটা, টোটোটা নামিয়ে টোটোটাকে ব্যাক করব। ব্যাক করে এখানে সব জিনিসপত্রগুলো নামানো হবে। নামানো হয়ে গেছে আমাদের সব। এবার আমাদেরই একজন, আমাদের মধ্যে একজন, ও আবার সবাইকে একটা একটা করে গামছা দিচ্ছে, যারা রান্না বান্না করবে আর কি। আমরা নিজেরাই সব রান্না বান্না করি। তা আজকে অনেকেই এসছে, এখানে শান্তিপুর থেকেও আছে, আমার এক কাকু আছে, দেখতে পাচ্ছেন কালো জামা পরে যেটা আছে, ওটা আমার কাকু হয়, পাঁচকড়ি কাকু নাম। এরা সবাই আমার মানে আমার দাদিও বলতে পারেন, প্লাস বন্ধুও বলতে পারেন, সেইভাবেই হয়। এবার ক্যামেরাটা নিয়ে বলছে না তুমিও একটু নাও, আমরা আমিও নমস্কার করে নিয়ে নিলাম।
আর ওদের একটা স্যাফরন সবাইকে দেওয়া হলো, স্যাফরন না কি বলে না আমি জানি না আপনারা, যেটা পরে রান্নাবান্না করতে হয় আর কি, সেটাই আমাদের এই ইনসুভাষক শাড়ির পক্ষ থেকে একটা করে দেওয়া হয়েছে, যে তারা পরে যেন সেটাকে রান্না করে, সেভাবে একটা গিফট বলতে পারেন আপনারা। দেওয়া হয়েছে সবাইকে। এখানে মোটামুটি প্রচুর পরিমাণে ভক্ত সমাগমের উপস্থিতি হয় এবং তারা কিন্তু এমনি কিছুই না, জাস্ট আমরা একদম শুধু একটা আনন্দ করার জন্য প্রচুর পরিমাণে এখানে পুণ্যার্থীদের জাস্ট একটু প্রসাদ আমরা যেন দিতে পারি, আমরা শুধু সেটাই প্রয়াস করে থাকি প্রত্যেক বছর। মোটামুটি এটা 6-7 বছর ধরে চলছে আমাদের ইনসুভাষক শাড়ির পক্ষ থেকে এটা দেওয়া হচ্ছে সবাইকে। এবং আশা করি ভালো লাগবে ভিডিওটা। দেখুন যে এত পরিমাণে লোক, আর আমাদের মোটামুটি প্রায় 300-350 কেজির উপরে চাল দিয়ে 300-350 কেজি চাল হয়, প্লাস ডাল তো আছে। আগে মেনলি এখানে সব এইকে বসিয়ে খাওয়ানোরই একটা প্রচেষ্টা ছিল। দেখতে থাকুন ভিডিওটা, যদি আগে সবাই বলে দিতে তাহলে বুঝতে পারবেন না। এখনও রান্নাবান্না শুরু হয়নি, রান্নাবান্নার কাজবাজ আমরা করি, তারপরে আসছি আমরা। ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণটাই আস্তে আস্তে বলে দিচ্ছি আমি কখন কোথায় কী হচ্ছে। এরপরে চলে আসলাম, সন্ধ্যে কাজ চলছে, সকাল সকাল কাজ চলছে, প্রায় মোটামুটি 4:30-4:30 মধ্যে আমাদের অনেক কড়াই খিচুড়ি নিয়ে গেছে, প্রায় 15 থেকে 16 কড়াই খিচুড়ি নিয়ে গেছে। এক একটা ডেচকি দেখছেন, ডেচকির মধ্যে বড় ডেচকিগুলোর মধ্যে প্রায় 3 কড়াই করে এসেছে এবং এইগুলো সব রেডি হয়ে গেছে এবং ভক্তরা আসলে আস্তে আস্তে আমরা দেওয়া শুরু করি। প্রচুর পরিমাণে খিচুড়ি খাওয়ানো হয়, প্রচুর পরিমাণে খিচুড়ি, যে যেরকম আসতে থাকে তাকে সেরকম করে দেওয়া হচ্ছে, বাটিতেই দেওয়া হয়। আগে আমাদের একটা বসানোর পরিকল্পনা ছিল, তো যেহেতু এবার একটুখানি লোকজন কমে গেছে, তো আমরা চেষ্টা করেছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই যেন প্রসাদটা পায়, তো সেইভাবেই দেওয়ার। হাজার হাজার লোক থাকে এখানটায় এবং রান্না কিন্তু কন্টিনিউয়াস হতেই থাকে। 4:30-5টা অবধি আমরা কন্টিনিউয়াস ওখানে সবাইকে প্রসাদ দিতে পারি। এখানে আসলে যে এত আনন্দ হয়, সত্যি সত্যি ভগবানের কৃপা ছাড়া এগুলো হয়। আমার মেয়েও ওখানে আছে। কন্টিনিউয়াস মানুষের এত ভালোবাসা না থাকলে, আপনাদের এত আদর না থাকলে, এত আশীর্বাদ না থাকলে, নাহলে কোনোদিন এত বড় কাজ করানো যায় আমাদের পক্ষে সম্ভব হবে না। সবই আপনাদের। তো এই ছোট্ট প্রয়াসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইল।